আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দু, আমাদের সামনে মাহে রমজান মাস। তো এই রমজান মাসের কি ফজিলত এবং এই রোজার কি বরকত, কি ফজিলত, এই সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবে ইনশাআল্লাহ। তো মাহে রমজান মাস, এই রমজান মাসের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রোজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের কোনো ব্যক্তি যদি একটি রোজাকে কাজা করে, অন্য মাসের একাদায়ে 1 বছর রোজা রাখলেও এই মাসের একটি রোজার সমতুল্য হবে না। এত গুরুত্বপূর্ণ রোজা। এবং হাদিস শরীফের ভিতরে আসছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে একটি রোজা, তাহলে অন্য মাসের একাধারে 40টা রোজা তাকে রাখতে হবে। এই 40 দিনের ভিতরে যদি একটা কাজা হয়ে যায়, অর্থাৎ একটা মিস হয়ে যায়, তো আবার পুনরায় একটার থেকে আবার 40টা এরকমভাবে রাখতে হবে। তারপরে সমতুল্য হবে না, কিন্তু কাজা অর্থাৎ কাফারাটা আদায় হয়ে যাবে। এত গুরুত্বপূর্ণ রোজা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন যে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কোনো আমলের আদেশ করুন যে আমল দ্বারা আমি জান্নাত যাইতে পারবো এবং আমি লাভবান হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রোজা রাখো। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কোনো আমলের কথা আজ্ঞা করুন, অর্থাৎ আদেশ করুন যে আমলের দ্বারা আমি দুনিয়া এবং আখিরাতে লাভবান হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রোজা রাখো, এর চাইতে উত্তম আমল আর কিছু হতে পারে না। তো সেজন্যই আমাদের সামনে মাহে রমজান মাস। আমরা যারা রোজাকে পরিত্যাগ করি, এই রোজা পরিত্যাগকারী, এটা অনেক বড় শাস্তির কথা হাদিস শরীফের ভিতরে আসছে। আমরা সকলেই চেষ্টা করব যে এই রমজান মাসের রোজাটা যথাযথভাবে আদায় করার, এবং এর পাশাপাশি আমরা রাত্রে তারাবি পড়বই, তো তারপরে এই রমজান মাসে আমরা বেশি বেশি নেক আমল করব, জিকির আজকার, কোরআন তেলাওয়াত। যেহেতু এটা কোরআন নাজিলের মাস, আমরা এই মাসে অন্তত একটা খতম হলেও কোরআন শরীফ খতম করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক এবং সমস্ত গুনাহ থেকে এই মাসে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, তো আমরা সর্বপ্রথম যারা বাসায় নামাজ পড়ব, তারা বাসায় নামাজ পড়ার পূর্বে মনে মনে নিয়তটা করে নিব, আল্লাহ রাব্বুল আলামিন, আমি 2 রাকাত সালাতুত তারাবি নামাজে নিয়ত করে দিছি কিবলামুখী হয়ে আল্লাহু আকবার। আর যারা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ব, তারা নামাজে দাঁড়ানোর আগে মনে মনে, অর্থাৎ দাঁড়ানোর পরে মনে মনে নিয়তটা করে নিব, আল্লাহ রাব্বুল আলামিন, আমি 2 রাকাত সালাতুত তারাবি নামাজে নিয়ত করে দিছি এই ইমামের পিছনে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم.
سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শকবৃন্দ, তো এইভাবে ইনশাআল্লাহ আমরা পৃথক পৃথকভাবে 20 রাকাত তারাবি নামাজ সহি শুদ্ধভাবে আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক।